তো আজকে আমরা রাসায়নিক সমীকরণ কেমিক্যাল ইকুয়েশন সম্পর্কে কি করবো আমরা আলোচনা করব। ঠিক আছে, তো খাতা কলম নিয়ে রেডি হও। ঠিক আছে, লেখা স্টার্ট করে দাও। তো ঠিক আছে, আমরা শুরু করলাম। তো রাসায়নিক কি সমীকরণ আমি শর্টকাটে লিখবো, কিন্তু তোমরা খাতা মধ্যে কি করবা বুঝছোটা লম্বাবে লেখার চেষ্টা করবা। ঠিক আছে, তো রাসায়নিক সমীকরণ আমি শর্টকাটে লিখলাম যে রাসায়নিক কি রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, সমীকরণ আমি সমী দিলাম ফর রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, ইংলিশে কি কয় কেমিক্যাল ইকুয়েশন। আমরা সবাই জানি কেমিক্যাল ইকুয়েশন ঠিক আছে, কেমিক্যাল ইকুয়েশন যেটা কয় রাসায়নিক সমীকরণ। তো প্রথম কথা লাগবে ফ্রেম বানান লাগবে। ঠিক আছে, আমরা পড়াশোনা তখন ইন্টারেস্টিং আসবো যখন কি আসবো ফ্রেম। ঠিক আছে, ফ্রেম কনসেপ্ট যখন আমরা ধরব। তো রাসায়নিক সমীকরণ, তো আমরা প্রথম যেটা রাসায়নিক সমীকরণ, সো কেমিক্যাল ইকুয়েশনের প্রথম যেটা ফ্রেম, এক নম্বর এটা কয় তোমার শব্দ সমীকরণ। এগুলো কয় শব্দ সমীকরণ। ঠিক আছে, শব্দ সমীকরণ ইংরেজিতে ওয়ার্ড ইকুয়েশন। এগুলো কয় তোমার ওয়ার্ড কেমিক্যাল কি ইকুয়েশন, ওয়ার্ড কেমিক্যাল ইকুয়েশন শব্দ সমীকরণ বা শব্দ রাসায়নিক সমীকরণ বলে আমরা করতে পাই। হ্যাঁ, দুসরা নম্বর হলো তোমার কি, যেটা হলো দুসরা নম্বর, ওটা হলো তোমার যে জকা সমীকরণ। জকা সমীকরণ। ঠিক আছে, জকা সমীকরণ এটা কি বলে কয় স্কেলিটন কেমিক্যাল ইকুয়েশন বলে কয়। কি বলে কয় স্কেলিটন কেমিক্যাল ইকুয়েশন বলে কয় কি স্কেলিটন কেমিক্যাল ইকুয়েশন। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার। তারপর তিসরা নাম্বার যেটা আছে ওটা তোমার কি বলে কয়, তিসরা নাম্বার যেটা আছে স্পষ্ট দিশা ভাষা। এটা কিন্তু ফ্রেম হইতেছে। ঠিক আছে, মানে বছর আগে জানার আগে প্রথমে ফ্রেম গুলো লাগবে। ঠিক আছে, ইংলিশ মিডিয়াম মানে অসমীয়া মিডিয়াম গোটে কিনা আলোচনা আরো যিকোনো জকা সমীকরণ। তার পিছতে কি আছে, তারপরে আছে তোমার যে দেখো সন্তুলিত রাসায়নিক সমীকরণ। যে কি বলে কয় সন্তুলিত রাসায়নিক কি বলে কয় সমীকরণ। সন্তুলিত রাসায়নিক সমীকরণ বলে কয়। এটা আমরা ইংরেজিতে কই ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন। এগুলোকে আমরা ইকুয়েশন বলে কই। ঠিক আছে, ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন। তো এটা হলো একটা ফ্রেম। ঠিক আছে, এটা হলো একটা ফ্রেম যে রাসায়নিক সমীকরণ বিষয়ের জন্য আমরা আলোচনা করবো। সিধাই বইতে টিচারে দেখা যায় যে সিধাই বইতে নোট দেয়, কাক বলে ওই এক্সাম্পল মানে এগুলো দেয়, এগুলো ভেমে যাই লাগবে। ঠিক আছে, সিধাই ফ্রেম লাগবে। পরবর্তী তখনই যখন মাইন্ড ম্যাপ দ্বারা যখন আমরা পড়বো তখন সেটা পরবর্তী ইন্টারেস্টিং। তো বেশি কথা আলোচনা করে তো এখন আমরা ফ্রেমটা যেহেতু ক্লিয়ার হইলো। ঠিক আছে, এখন আমরা আসলে তোমার কি মানে সংজ্ঞা মানে ডিফিনেশন যেটা। ঠিক আছে, মানে এখন আমরা সংজ্ঞা ডিফিনেশনের মধ্যে আসবো। এখন আসলে আমরা কি এক্সাম্পল মানে উদাহরণের মধ্যে এখন আমরা কি করবো উদাহরণ এক্সাম্পলের মধ্যে আমরা আসবো। ঠিক আছে, আগে কি করলাম আমরা ফ্রেমটা কি করলাম ক্লিয়ার করলাম। ঠিক আছে, কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়েছে। 1 সেকেন্ডের ভিতরে কিন্তু এই প্রশ্নটা বানানো যাবো। ঠিক আছে, একদম পুরো ফ্রেম ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, তারা কিন্তু নেক্সট ভাবে আমরা রাখতে পারবো। এখন আমরা কি করবো যেটা ডেফিনেশন যেটা আছে আর এক্সাম্পল প্রত্যেকটা কি আমরা জানবো। ঠিক আছে, তাই এই টপিকটা কি খতম। ঠিক আছে, তো আমরা ডেফিনেশন বিষয়ে আমরা জানবো প্রথম অবস্থায়। তো দেখো রাসায়নিক কি সমীকরণ। ঠিক আছে, মানে ওয়ার্ডটার মধ্যেই মানে বস্তুটা কিন্তু তোমার লুকে আছে। ঠিক আছে, যদি আমি অসমীয়া ভাষা ইয়ার ডেফিনেশনটা যদি আমি মানে কব বিচাৰো কেনেকৈ আমি কব পাৰিম মানে খাতাত লিখিব মই কৈছো যে রাসায়নিক সমীকরণ। চাও এটা কি একটা সমীকরণ, এটা কি একটা এক প্রকার সমীকরণ। এটা কি সমীকরণ হয়তো বহুত প্রকার থাকিব পারে। ঠিক আছে, এটা সমীকরণ আছে, সমীকরণ কিন্তু বহুত প্রকার হইতে থাকিব পারে। ঠিক তেনেকুৱা এটা ইয়ার একটা ভাগ কিন্তু ইয়ার মাজতে আছে যেটো রাসায়নিক ভাবে। তাহলে আমি ইয়ার পরে কিন্তু আমি ডেফিনেশনটো বনাব পারি। মানে এনেকুৱা ভাবে আমি কব পারি যে যি প্ৰকাৰৰ সমীকৰণত রাসায়নিক পদাৰ্থৰ চিহ্ন আৰু সংকেত ব্যৱহাৰ কৰা হয় তাক রাসায়নিক সমীকরণ বুলি কোৱা হয়। ডেফিনেশন ক্লিয়ার। এটা আমি ইংরেজিত কেনেকৈ কম সেম একই কথা, যেটা কি ইকুয়েশনের টাইপস হব। সো গতিকে আমি কব পাৰিম the equation by which the chemical symbol and formula are used is known as chemical equation. ডেফিনেশন ক্লিয়ার একদম। তারপিছত আমি যেটা শব্দ সমীকরণের ডেফিনেশনটা কি কেনেকৈ আমি দিব পারি। শব্দ সমীকরণ মানে কি, শব্দ সমীকরণ মানে হচ্ছে যে একটা বাক্যত প্রকাশ করা হয়, একটা সেন্টেন্সত প্রকাশ করা হয়। ঠিক আছে, মানে কি একটা বাক্যত প্রকাশ করা হয়। ঠিক আছে, বাক্যত প্রকাশ করা হবে মানে দ্যাট মিন্স সেন্টেন্স যেটা প্রকাশ করা হবে। ঠিক আছে, সেন্টেন্স। ঠিক আছে, সেন্টেন্স প্রকাশ করা হবে। ঠিক তেমনি তোমার জকা সমীকরণটা একটা বুঝতে হইব যেটা অনলি বুঝতে হইব। এটা অনলি মানে মাথন একমাত্র
একমাত্র কি ইউজ করা হয়, মানে জাস্ট কি করা হয় তোমার, যেটা সংকেত ইউজ করা হয়, সংকেত আরো কি ইউজ করা হয়, এটা তোমার চিহ্ন, সিম্বল, এই দুটাই কি করা হয়, জাস্ট জগর সমীকরণ কি করে ইউজ করা হয়। আর সন্তুলিত রাসায়নিক সমীকরণ মানে একটা বিশেষ একটা কনসেপ্ট আসবো, সেটা হইলো তোমার, কনসেপ্ট হইলো যে লস অফ কনজারভেশন অফ মাস, ঠিক আছে, যেটা ভরর নিত্যতা সূত্র গুলা কয় অ্যাসামিজ ভাষায়, ভরর নিত্যতা সূত্র, দেখো তোমার কি লস অফ কনজারভেশন অফ মাস, ঠিক আছে, লস অফ কনজারভেশন অফ মাস, ঠিক আছে, এটা হলো তোমার রাসায়নিক সমীকরণ সম্পর্কে ডেফিনেশন, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি কি এই বস্তুটা না, এই বস্তুটা এক্সট্রা কনসেপ্ট, ঠিক আছে, বস্তুটা এক্সট্রা কনসেপ্ট যেটা আমরা বলছিলাম যে ডিফিনেশন লাগে, এটা অ্যাকচুয়ালি লিঙ্কটা আসবো তোমাদের থেকে, ঠিক আছে, লিঙ্কটা আসবো থেকে, সো ঠিক আছে, এটা একটা মিস্টেক হয়েছে আর কি। তো বরং নিত্যতা সূত্র, সন্তুলিত রাসায়নিক সমীকরণ, ঠিক আছে, যেটা আমরা ডিফিনেশন করলাম। তো এখন আমরা আলোচনা করব যেটা এক্সাম্পল নিয়ে, ঠিক আছে, মানে প্রত্যেকটা কি এক্সাম্পল হবে। তো প্রথম কথা হলো যেটা শব্দ সমীকরণ, আমরা যদি এক্সাম্পল যদি আমরা দিতে পারি, সো এক্সাম্পল আমরা যদি দিতে পারি, এটা কিরকম সিস্টেম হবে এক্সাম্পল দিতে পারি। যেমন কি আছে তোমার এনসিডি এক্সাম্পল নেই, যেহেতু এনসিডি আঙ্গো মানে যেহেতু কিতাবটা কি বহুত গুরুত্বপূর্ণ কিতাব, তো জানেন এনসিডি এক্সাম্পল যে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ফুল সেন্টেন্স লিখলাম, ম্যাগনেসিয়াম প্লাস কি অক্সিজেন কি হয় তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড, কি তোমার কি ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে। তো ম্যাগনেসিয়াম অক্সাইড এটা যে আমরা প্রথম যে লিখলাম, মানে জাস্ট আমরা সেন্টেন্স আকারে লিখছি, ঠিক আছে, যার জন্য কি হবে, এটা শব্দ সমীকরণ হবে, ওয়ার্ড ইকুয়েশন হবে। তারপর আই আমরা জকা সমীকরণ, তো জকা সমীকরণ স্কেলেটন ইকুয়েশনের মধ্যে অনলি কি করবো তোমার সংকেত আর চিহ্ন ব্যবহার করা হবে। যেমন একটা এক্সাম্পল, যেমন কি আছে তোমার ম্যাগনেসিয়ামের আমরা জানি যেটা সিম্বল Mg প্লাস অক্সিজেনের যেটা কি ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা কি O2, ঠিক আছে, এটা তোমার কি হবে, উৎপন্ন হবে, এটা কি ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। তো ঠিক আছে, তো এটা হলো একটা কি তোমার জকা সমীকরণ। কিন্তু সন্তুলিত রাসায়নিক সমীকরণের মধ্যে আরো কিছু কি করে লাগবে, মডিফাই করে লাগবো, অর্থাৎ কি করে লাগবো, ভরণীত্যতা সূত্র, লস অফ কনজারভেশন অফ যেটা মাস, ঠিক আছে, ওটা কি করবো, ফলো করা লাগবে। তো লস অফ কনজারভেশন মাস যদি আমরা ফলো করবো নিতে চাই, তো কোন সিস্টেম আমরা ফলো করতে পারি, তো এখানে আমরা এরকম সিস্টেম ফলো করতে পারি যে ম্যাগনেসিয়াম, আগে আমরা বস্তুটা ডিটেইলস লিখি যে কি আছে, ম্যাগনেসিয়াম প্লাস কি অক্সিজেন, কি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। তো এখানে আমরা বস্তু দিই অক্সিজেন আছে 2, সো 2 দিলাম, মানে ম্যাগনেসিয়াম হলো 2, অক্সিজেন হলো 2, তো অক্সিজেন 2 ক্লিয়ার, বাট ম্যাগনেসিয়াম 2, সো 2। এটা হলো কি আঙ্গ সন্তুলিত রাসায়নিক সমীকরণ, যেহেতু কি মানে ভরর নিত্যতা সূত্র, ঠিক আছে, যেহেতু মানে চলে মানে এটা কয় তোমার বিক্রিয়ক পদার্থ, এটা কয় তোমাকে বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক, আর এটা কয় তোমাকে বিক্রিয়া জাত, ঠিক আছে, বিক্রিয়া জাত। তো বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়ক পদার্থ কি হলো তোমার, এটা তোমার কেমিক্যাল যেটা মানে মাস কি হলো সেম হলো, মানে বডটা কি হলো তোমার সেম হলো, ঠিক আছে। তো যার জন্য কি হয় তোমার আর মাসটা আমরা সমান করতে পারি, যেহেতু আমরা কি দিয়ে কোএফিশিয়েন্ট ইউজ করি, ঠিক আছে। তো এটাই আঙ্গো মানে কি কনসেপ্ট আর কি রাসায়নিক সমীকরণ, ঠিক আছে। সো যদি কি ডাউট যদি থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাতে পারো আর কি।